আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু নোট নেস্ট। আজকে আমি যেটা শেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে নবম এবং দশম শ্রেণীর চ্যাপ্টার 4.1-এর সূচক সম্পর্কিত কিছু সূত্রাবলী। তো চলুন শুরু করি। ফার্স্ট সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। এই সূত্রটা কখন হবে? যখন বেস অর্থাৎ বেস বেসটা হচ্ছে এই যে এটা বেস বা ভিত্তি, আর উপরে যেটা সেটা হচ্ছে পাওয়ার বা সূচক। তো এই সূত্রটা হবে যখন এই বেসটা সেম হবে। এই বেসটা যখন সেম হবে ঠিক তখনই এই সূত্রটা কার্যকর হবে। এখন বেসটা তো সেম হলো, এখন একে হতে হবে বাস্তব সংখ্যার সদস্য এবং এম আর এন অর্থাৎ সূচককে হতে হবে স্বাভাবিক সংখ্যার সদস্য। বাস্তব সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সব টাইপের সংখ্যাই বাস্তব সংখ্যা, এবং স্বাভাবিক সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক সংখ্যাই স্বাভাবিক সংখ্যা। এখানে একটা এক্সাম্পল আছে। বেস এখানে সেম দেখতে পাচ্ছি, ইনটু দেওয়া আছে, তাহলে এই সূত্রটাই হবে। তাহলে থ্রির উপর আছে পাওয়ার, থ্রির উপর আছে পাওয়ার, তাহলে পাওয়ার পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে বেস ইন্টু এম প্লাস এন, তাহলে হচ্ছে 3⁻7। আচ্ছা, আমরা যেমন এই আমরা যেমন এই সূত্র থেকে এমন অবস্থা থেকে এমনে যেতে পারি, এইটা থেকেও আমরা ঠিক এইটাতে আসতে পারি। এখানে ঠিক সেটাই লেখা আছে, a⁻m প্লাস n ইজ ইকুয়াল টু a⁻m ইন্টু a⁻n। এখন সূত্র 2-এ যাই। এটা ভাগ অবস্থায় আছে, আগেরটা গুণ অবস্থায় ছিল, এখন ভাগ অবস্থায় আছে। বেস সেম, বেজের উপরে পাওয়ার, এইটাতেও বেজের উপরে পাওয়ার, ভাগ অবস্থায় থাকলে বিয়োগ হয়ে যাবে, পাওয়ার বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ a⁻m মাইনাস n। এটাতেও সেম, এ কে রিয়েল নাম্বারের সদস্য হতে হবে এবং এ কখনোই শূন্য হওয়া যাবে না, বেস কখনোই শূন্য হবে না। এম ও এন অর্থাৎ সূচক বা পাওয়ার বা স্বাভাবিক সংখ্যার সদস্য হতে হবে এবং এম এবং এন সমান হওয়া যাবে না। সহজ একটা কথা হচ্ছে, যদি বেস সমান হয়, গুণ অবস্থায় থাকে দুটো, তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে, যদি বেস সমান হয়, ভাগ অবস্থায় থাকে, তাহলে বিয়োগ হয়ে যাবে। এটাতেও সেম, এটা থেকে এটাতে আসা যাবে। এক্সাম্পল দেখতে পাচ্ছি একটা, বেস সেম পাওয়ার, বেস সেম পাওয়ার, ভাগ অবস্থায় আছে তাই পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, অবশ্যই উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হবে। 3⁻1 মানে 3। নেক্সট সূত্র হচ্ছে এ বি ব্র্যাকেট টু দি পাওয়ার এম অর্থাৎ পাওয়ার। এমন থাকলে কি হবে আমরা কি জানি, এটার সাথেও গুণ, এটার সাথেও যাবে আবার এটার সাথেও যাবে, এবং এ আর বি তো গুণ অবস্থায় আছে তাই গুণ অবস্থায় লিখে দিলাম, ইজি। এবং এ আর বি বাস্তব সংখ্যার সদস্য হতে হবে এবং এম স্বাভাবিক সংখ্যার সদস্য হতে হবে। এখানে একটা এক্সাম্পল, এ বি হোল কিউব ইজ ইকুয়াল টু এর উপরেও কিউব, বি এর উপরেও কিউব। এখন 4 নম্বর সূত্রটা হচ্ছে, এটা গুণ ছিল, এখন এটা ভাগ। এ ডিভাইডেড বাই বি ব্র্যাকেট এম ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এম, এমটা এর সাথেও যাবে, এমটা এর সাথেও যাবে। এখানে একটা এক্সাম্পল, সেটা হচ্ছে এ বাই বি হোল কিউব, তাহলে এর সাথেও যাচ্ছে বির সাথেও যাচ্ছে। 5 নাম্বার সূত্রটা হচ্ছে এ টু দি পাওয়ার এম, তার উপরে ব্র্যাকেটের উপরে আরেকটা পাওয়ার। তাহলে এমন থাকলে কি হবে, এমন থাকলে এই পাওয়ারটা এই পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল।
তাই a টু দি পাওয়ার mn বা a টু দি পাওয়ার nm সেম কথা, যেখানে a সমান a শূন্য হবে না, কখনোই না। এখানে একটা এক্সাম্পল, সেটা হচ্ছে বেস, তার উপর পাওয়ার, ব্র্যাকেট, তার উপর পাওয়ার থাকলে অবশ্যই এই পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে, 5 দুগুণ 10। এখানে একটা সূত্র আছে, এটা হচ্ছে তাহলে কিভাবে হবে? আমরা কি জানি, হাফ ইকুয়াল রুট ইকুয়াল টু হাফ, তাহলে এ টু রুট ওভার এ মানে কি এ টু দি পাওয়ার হাফ, তাহলে এখানে এম আছে, তাহলে এমটা নিচে চলে যাবে, অর্থাৎ এ টু দি পাওয়ার 1/m, এখানে যাই থাকুক সেটাই এইখানে চলে আসবে, সিম্পল। এখানে একটা এক্সাম্পল a3, তাহলে এই 3টা এখানে চলে আসবে। আবার যদি বেস 6 হয়, রুট থাকে, এরকম একটা এম থাকে, বা হচ্ছে এখানে যা কিছু থাকুক এইটা এখানে চলে আসবে। এখন চলে আসি 7 নম্বর সূত্রে। এ যদি 0 না হয়, অর্থাৎ এ যদি 0 এর সমান না হয়, তখন a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এ হতে হবে বাস্তব সংখ্যার সদস্য। a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এখানে যাই থাকুক, যদি এমনও থাকে যে a b টু দি পাওয়ার 0, তখনও সেটা 1 হবে, বা m n টু দি পাওয়ার 0, তখনও সেটা 1ই হবে। এই যে এখানে আছে এক্সাম্পল xy টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, যাই থাকুক 0 থাকলে 1 হবে, টু দি পাওয়ার 0 থাকলে 1 হবে। 8 নম্বর সূত্রটা হলো এ যদি শূন্যের সমান না হয়, এ যদি শূন্যের সমান না হয়, তখন a ইনভার্স 1 ইজ ইকুয়াল টু a 1/a, এ বাস্তব সংখ্যার সদস্য হবে। এক্সাম্পল 2 ইনভার্স 1 মানে 1/2, এবং m ইনভার্স m মানে 1/m টু দি পাওয়ার 1/m টু দি পাওয়ার m, এই mটা এখানে চলে আসবে। এবার 9 নং সূত্র, যদি x সমান x এখানে পাওয়ার বোঝাইছে, তো পাওয়ার যদি 0 এর সমান না হয়, a আর b এখানে বেস বোঝিয়েছে, বেস যদি 0 থেকে বড় হয় এবং a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার x হয়, অর্থাৎ টা বুঝিয়েছে এখানে, আর এই a আর এই b, তখন a ইজ ইকুয়াল টু b হবে, মানে পাওয়ার সমান, তাই পাওয়ার কেটে যাবে। এখানে একটা এক্সাম্পল x² ইজ ইকুয়াল টু y², তাহলে পাওয়ার সমান, পাওয়ার কেটে যাবে, শুধু xy হবে। এখন 10 নম্বর সূত্র। 10 নম্বর সূত্রে কি আছে, এ যদি অর্থাৎ বেস যদি 0 থেকে বড় হয়, এ যদি 1 এর সমান না হয়, তখন এবং a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার y হয়, তবে আচ্ছা এ যদি অর্থাৎ বেস যদি 0 থেকে বড় হয় এবং এর সমান নয় 1 হয়, শর্তগুলো এগুলোই, এবং a টু দি পাওয়ার x অর্থাৎ বেস টু দি পাওয়ার x বেস টু দি পাওয়ার y মানে বেস সেম, তখন x ইজ ইকুয়াল টু y হবে, মানে পাওয়ার মানে বেস কেটে যাবে, শুধু পাওয়ার থাকবে। আমরা কি জানি, আমরা এর আগে জেনেছিলাম যে পাওয়ার সেম থাকলে পাওয়ার কেটে যায়, শুধু বেস হতো, আর এখানে হচ্ছে বেস কেটে যাবে। শর্ত হচ্ছে এ 0 থেকে বড় 1 এবং 1 হওয়া যাবে না। এক্সাম্পল 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার 5 মানে বেস সেম, পাওয়ার ভিন্ন, তখন বেস কেটে যাবে, x ইজ ইকুয়াল টু 5 হবে। তো এতটুকুই, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।